বাংলাদেশের প্রাণী স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিন ধরেই ছিল একটি বড় ঘাটতি। পোষা প্রাণীর সংখ্যা বাড়লেও সমন্বিত ও বিশেষায়িত চিকিৎসা সেবার অভাব পূরণ হচ্ছিল না। অবশেষে শেষ হলো সেই অপেক্ষার প্রহর। পশুপাখি প্রেমীদের বহুদিনের চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণে রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক, পালসেটিভ ভেটেরিনারি ক্লিনিক। এখানে এখন থেকে পোষা প্রাণীদের জন্য সকল ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা ও আধুনিক পরিচর্যা নিশ্চিত করা হবে। সোমবার ফিতা এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লিনিকের চেয়ারম্যান সাকিব শামীম এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাস্তুরা ফারজানা মোহনা। এ সময় পোষা প্রাণীদের গুরুত্ব আর এই উদ্যোগের মূল ভাবনার কথাই তুলে ধরেন ক্লিনিকের চেয়ারম্যান। আমরা মনে করি যে এই পেট এবং এই ভেটেরিনারি এটা এখনো সেই আমাদের ট্রিটমেন্ট বা আমাদের ডিসিপ্লিনগুলো 80-র দশকের মতনই অবস্থা, যেটা আমাদের স্বাস্থ্যসেবার শুরুতে আমরা দেখেছি বা শুনেছি। ওখান থেকে অনেক বড় জার্নি আমাদের আসলে কভার করতে হবে। বাংলাদেশে আমার জানা মতে মিলিয়নসের উপর অ্যানিমেলস আছে এবং খুব অ্যাবিউজ করা হয় এবং রিহ্যাবিলিটেশনের একটা খুব প্রবলেম, ট্রিটমেন্টের প্রবলেম, ডায়াগনোসিসের প্রবলেম, আসলে প্রবলেম। জাতি হিসেবে তো আমাদের স্বল্পোন্নত দেশের জাতি, তো এই কারণে অনেক কিছুই আমাদের প্রবলেম এবং অনেক সলভ করার জন্য আমাদের উদ্যোক্তারাও আসলে খুব চেষ্টা করে। উদ্বোধনী অনুষ্ঠানে পালসেটিভ ভেটেরিনারি ক্লিনিককে বাংলাদেশের ভেটেরিনারি খাতে একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করা হবে বলেও অভিমত দেন প্রতিষ্ঠানটির কর্ণধার। তো আমাদের আসলে ইচ্ছা যে এটা একটা ফার্স্ট ইউনিট হলো, সেকেন্ড হয়তো বা আমরা আরো 10টা সেন্টার করতে চাই বাংলাদেশে। একটা পেট হসপিটালও আমাদের করার খুব ইচ্ছা। তো আমাদের এখানে যে অ্যাড্রেসেবল যে ম্যাটারগুলো, সেটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটিটাই প্রবলেম, যেখানে আমাদের ডক্টরসদের ভেটেরিনারিতে সাবজেক্টে এক্সপার্টিজ এবং যারা এখন সিনিয়র তারাই কাজ করছে এবং এখানে এই সাবজেক্টটা নিয়েও আসলে মানুষ খুব পেসিমিস্টিক এবং আসলে এমপ্লয়মেন্টের কি হবে। তো ল্যাবেডের পাশাপাশি ল্যাবেড একটা অনেক বড় উদ্যোগ নিয়ে আমি মনে করি শুরু করেছে এবং আমি এখানে যারা আছে সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ল্যাবেডকে বিশ্বাস করার জন্য। ল্যাবেড সবসময় মানুষের সাথে আছে, থাকবে এবং আমরা সবসময় আপনাদের সেবায় শুশ্রূষায় থাকবো। দেশে পেট ক্লিনিকের সংখ্যা বাড়লেও কেন পূর্ণাঙ্গ ও মানসম্মত সেবার ঘাটতি রয়েই গেছে সে কথাই তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশে এখন পোষা প্রাণীর যে কনসিয়াসনেস, পোষা প্রাণীর হেলথ কেয়ার নিয়ে, সেটা মানুষজন এখন খুব কনসিয়াস আগের চেয়ে, যাদের পোষা প্রাণী আছে। তো ক্লিনিকও আসলে অনেক হয়েছে, ভেটেরিনারি ক্লিনিক। যেমন 2017 যদি আমরা দেখি, একদম হাতে গোনা কয়েকটা ক্লিনিক ছিল, আর এখন সারা বাংলাদেশে 225টারও বেশি প্রাইভেট জাস্ট ভেটেরিনারি ক্লিনিক প্রাইভেটে। কিন্তু আসলে এত যে ক্লিনিক হয়েছে, তারা ম্যাক্সিমামই আসলে সব প্রোটোকল ফলো করে করা হয়নি আর কম্প্রিহেন্সিভ না। যেমন কিছু কিছু ক্লিনিকের ল্যাবরেটরি সেট আপ নেই, কারো সার্জারি ফ্যাসিলিটি নেই, আবার ম্যাক্সিমাম ক্লিনিক দেখা যায় ইনফেকশন কন্ট্রোল গাইডলাইন ফলো করে না। সেখান থেকে আসলে আমাদের যাত্রাটার মোটিভেশন শুরু, যে আমরা একটা কম্প্রিহেন্সিভ ভেটেরিনারি ক্লিনিক করতে চেয়েছিলাম, যেখানে পেট প্যারেন্টসরা এক ছাদের নিচে সব ফ্যাসিলিটিস পাবে এবং খুব মডার্ন ট্রিটমেন্ট এবং সেফ প্রোটোকল মেনটেন করার যে ট্রিটমেন্ট সেটা পাবে। সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু। সেই সাথে দেশে পোষা প্রাণীদের চিকিৎসা সেবার এই উদ্যোগের লক্ষ্য আর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। যে আমাদের আইসোলেশন জোনটা ইটস ফর ভাইরাল পেশেন্টস। যখন শুরুতেই কোনো ভাইরাল পেশেন্ট ঢুকে, আমরা একটা প্রিলিমিনারি চেক আপ সিমটমস দেখে তাদেরকে আইসোলেশন জোনে শিফট করে ফেলি, যাতে জেনারেল পেশেন্টদের সাথে মিক্স আপ না হয় অ্যান্ড দ্য ডিজিজ গেটস কন্টেইনড। যেটা একটা খুব জেনুইন কনসার্ন ফর ভেটেরিনারি ক্লিনিক্স ইন বাংলাদেশ, যে একজন পেট প্যারেন্ট তার জাস্ট নর্মাল হেলথ চেক আপ করতে নেয় তার পেটের, অথবা নর্মাল একটা ডিজিজ বা রুটিন চেক আপ করতে আসে, তারা ভাইরাল ডিজিজ নিয়ে ব্যাক করে, যেহেতু সবাইকে একসাথে ট্রিটমেন্ট দেওয়া হয়। সেখান থেকে আমাদের এই চিন্তাটা আসে যে আমরা ভাইরাল পেশেন্ট অ্যান্ড জেনারেল পেশেন্টস আলাদা করে ট্রিটমেন্ট দিব। দিস ওয়াই আর আইসোলেশন জোন অ্যান্ড উই হ্যাভ ফলোড দ্য ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল ফর দিস। আমরা চেষ্টা করেছি পুরোপুরি ইনক্লুসিভ ফ্যাসিলিটি করার আমাদের। এখন আমরা তো একদম আমাদের সব কিছু বেস্ট নিয়ে আসা ট্রাই করেছি, মেশিনস থেকে শুরু করে আমাদের ফ্যাসিলিটি বা প্রেমিসেস যদি আপনারা দেখেন, সব কিছু খুব প্রোটোকলস দেন সব স্ট্যান্ডার্ড মেনটেন করে করা। আমরা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করেছি। তারপর আমরা আমাদের প্রাইসিংটা যতটা পারি সবার সাধ্যের মধ্যেই রেখেছি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ও স্টাফরা। দেশের পোষা প্রাণীর চিকিৎসা ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংযোজন বলেই মনে করছেন তারা। বায়োসিটিভ ভেটেরিনারি ক্লিনিকে থাকছে আধুনিক ডায়াগনস্টিক ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সার্জারি ইউনিট, আইসিইউ, গ্রুমিং এবং 24 ঘন্টার জরুরি সেবা। অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের মাধ্যমে পোষা প্রাণীর জন্য নিরাপদ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করাই ক্লিনিক কর্তৃপক্ষের অঙ্গীকার। আমাদের গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে আমরা একটা 3 দিনের ফ্রি হেলথ চেক আপ, যেটা ফ্রি কনসালটেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি এই 16, 17 and 18। ইউর অল ওয়েলকাম টু ভিজিট উইথ ইউর পেটস। এটা আমাদের গ্র্যান্ড লঞ্চের উপলক্ষে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা সবার জন্য। এই যুগান্তকারী উদ্যোগ দেশের ভেটেরিনারি সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পোষা প্রাণী ও তাদের মালিকদের জন্য মানসম্মত, নিরাপদ ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা পশু পাখি প্রেমীদের। আরমান আলী, ডেইলি সান।